অভিজ্ঞ লোক না। আরে তা না, দুকোন বাড়ি আমার হাতে লাগলেও ও সহ্য করার ক্ষমতা আমার আছে, এমনি এমনি আর মিস্ত্রি হয়নি। তোমার এক মারে তা হলো ভালো কথা। ঠাকুর মানসা ওই তোমার সে ভোর কি খবর? বউ আছে, আগের ডাছে এটা ভালো। ঠাকুর মানসা তোমার ওই ছোট বউ তো ভালো কে হলো নান্দি দাও না, চেহারা সুরত দেখে কোনো মার খায়নি না মশলা কে রান দে, হ্যাঁ। কিন্তু ওই বেশিরভাগ ওই ফ্রিজি থুই আবার পরে গরম করে খাওয়া লাগে। ও তা মন্দ কথা ওরে বাবা। দেখো ঠাকুর মানসা আজকাল কাঠের গায়ু জান থাকে, রক্ত পর্যাস মনে হচ্ছে। তা না হলো ও মশিয়ার, তুই কি কাজ করেছিস? কোন কথার ছলে আমার হাতে বাড়ি মেরে দিয়েছিস? ও মশিয়ার, কতদিনকে রাগ খাটাইছিস এই হাতের উপর? আমি মানিনি হতে মনে হয় কাঠ পড়িল, ওই গল্প না টের পাইনি। এরকম ছিলি ও সালাম এই কুরমানের আজকে কাজ আপ পুরি এনে দে, পুরি নাস্তা করো, খুব কাজ করে দে কুরমান চা। শুনলাম তোর মামা তো বোন নাকি বাড়িয়ে গেছে। মামা তো বোন বাড়িয়ে গেছে মানে এই কথা তো আমার মামা মামি আর আমার মামা ছাড়া তো কেউ জানে না। ও বকুল, ও সব কথা বাতাসে কানে ভাইসে আসে। ও নির্পাল বাড়িয়ে যায়, মান সম্মান নষ্ট করে না, আমার খবর দেওয়া যায় না। বহু দুটো রেস্ট আই কি আর একটা দিলি আমার কি টাকা কম, তুই জানিস না আমার সাথে কাজ করবো কিনা, আমার চরিত্র কি খারাপ নাকি? হ্যাঁ তুমি আমার মামা তো বোন রয়েছে না মশে ভাই? হ্যাঁ হ্যাঁ, তা তোমার তো দুটো বউ অলরেডি রয়েছে, তাহলে আমার মামা তো বোনের দিকেও নজর দিয়েছো। যদি 3টে হয় তাহলে এই যে টাকা পাও তুমি হাজিরা 600, 200 করে দিলেও তো 3 বার ওই 200 করে পড়বে। পরে আমি আর কি 3 বার কাজটা 50 টাকা করে নিলি, 150 টাকা হইলো, আর সবার ভাগে 150 করে পড়বে। হেভি ফ্যামিলি। হ্যাঁ কি হিসাবই আমার মুছে ভাই। ও মুছে ভাই, সব কিছু তো ঠিকঠাকই ছিল, তাহলে নাম্বারটা কি কালেক্ট করতে পারলে না? আমি সেই লজ্জা করে তাহলে আমার কাছে কইতে একবার। তোর মামা তো বোন খুব ফাইন ছিল রে, আমার মনটা কেড়ে নিল। হ্যাঁ ভালোই। আরে কার ভালো করে ধরি নজর করতেছে। কানে ফাঁকি দিচ্ছিস, ধর খুঁজে বলি কা। ও বসিয়ার ভাই, আমার হাতটা শেষ করে ফেলেছো তুমি। কি ক্ষতি করেছো? কোন একটুকুনি পোস্ট লেগে হালকা মনে হয় ছুলে মিলে গেছে। বড় আমাদের হাত পাকাটা পড়ে গেছে যখন দোকানে ছিলাম, জানিস তুই? না না বয় বয়, ও কিছু সামান্য কিছু হয়নি। আয় আয় আলি, এবার আমি বুঝাচ্ছি, তুমি ধরো ধরো যাও যাও যাও। স্যার, আমি একজন মিস্ত্রি মানুষ হলো, তুই ওর মধ্যে তুই কাটমাট হলো কাটতে পারি নাকি? কত কাজ পড়ে রয়েছে, ওমর বেলা এসে কাল ধরেছি। যা হলো ই করি গে, ওই এটার সাথে হাতে রানি দিকে যা যা, আর আমি কাটবো না। যা তোরা লাগবে না, যা দাও 12 ফিটে একটা কাঠ দাও, 6x7 নিয়ে আসো, ওইখানে নিয়ে আসো। হ্যাঁ, ওই নিচে 10 থেকে 12 ইঞ্চি লাভিয়া মারিস। এই নে মশিয়ার, হয়নি আরো 1 ফিট লাভা। 1 ফিট হলে হচ্ছে। মানছি কয় তোর কপাল ঠাপিয়ে, আর কোনতে বাটন ফেলে আমার কপালটা এই ঘন্টা বাজে। চিন্তা করো ও সালাম, তুই আসতেছিস একটা হুইসেল কিংবা সিগন্যাল দিবি না, বড়িয়ে চলে যাচ্ছিস, কোনো সংকেত দেওয়ার খোঁজ নাই। যা হলো নাস্তা করি না, যা। টাকার 10 টাকা, লোক আমার 5 জন, 20 2 কেন, এবার দুজনে মিলে একটা, তোমার মিলে একটা, অর্ধেক কি আমাকে হেরে গেছি। এই শালা
গালে মধ্যে পুরি কিন্তু বের কর ঝালা যা ফিতে ফিতেতে মাপবো ওয়াটার লেভেল নিয়ে আয় ও লং নিয়ে আয় ঝালা টেপ নিয়ে আয় টেপ আমার হাতে আছে পুরি বের কর গালে মধ্যে আমি কিন্তু মাপবো এখন অর্ধেকের 5-7 চুতো তোর গালে মধ্যে বেশি আছে একবারে বাথরুমের হাউস খুলে ওজনে ভেবে বুঝ করে নিছে রে আর না কালকে ঠিক করে দিবান যা হ্যাঁ তাই দিদি হাত তো মশুরির গুণাবলীতে বাম হাত বাদ গেছে আমার জোনটা তো বতই হবে ও বাকুল এই এটা একটু ধর দিনি ধর এই একটা 12 ইঞ্চি কাট দে ও সালাম দে ও কুরবান স্যার সারাদিন পর আবার সম্মান চাচ্ছ কি মনে করে যাই হোক আসসালামু আলাইকুম আরে সম্মান না সালামের দিতি কইছি ও এই হাতুর সালামের কাজ দেবো আমি এই বাস ধরে রয়েছি দাও এই বাইশটা দিয়ে ইয়ার বাড়ি মেরে দাঁত মুখ খুলে ফেলে দিবানে বিয়াদব ছেলে ফেলে কোথাকার আমি ওই সালামের বাটাম দিতি কইছি বাটাম ও আবার এদের হাতুর দেখাচ্ছ ওই সালামের বাটাম দিতে হবে তা কয় ইঞ্চি বাটাম দেবো আমি আর বুঝাতে পারলাম না এসে যদি আমি বেশি বুঝাতে পারতাম আমি মাস্টার